মসজিদ মাদ্রাসার বিতর্কিত জমির দখলকে ঘিরে ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায় সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জখমদের মধ্যে মোহাম্মদ কাদিরকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি স্থানান্তর করা হয়। বর্তমানে মোহাম্মদ কাদির শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ। ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। এছাড়াও ওই এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রাজীব সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংঘর্ষে যুক্ত থাকা সহ মসজিদ মাদ্রাসার জমির দখলের অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রাজীবের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারি না হলে আগামীতে মসজিদ মাদ্রাসার জমিকে ঘিরে অলিগঞ্জ এলাকায় বড়সড় গণ্ডগোলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওখানে একটা ঘটনা হয়েছিল। ওই আমাদের মসজিদ মাদ্রাসার যে জমি আছে, ওই জমির ব্যাপার নিয়ে দীর্ঘদিন 12 বছর ধরে আমরা ওরা জমিটা কেস লড়ালড়ি হচ্ছিল। ওই জমি ওরা হরপ করে রাখেছিল। ওই জমিটা আমরা ফের আবার বার করছিলাম ওদের কাছ থেকে। ওরা যে হাজি বস্তি যে অলিগঞ্জ আছে, ওদের কাছ থেকে আমরা বার করছিলাম। তারপরে আবার দেখলাম যে খতিয়ানে আরও একটা জমি আছে। তারপরে ওই যে মাদ্রাসা মসজিদের নামে রেকর্ড আছে। তারপরে ওই জমিটাও আবার বার করলাম। বার করার পরে ওটা আবার বসা হলো। বসাতে আবার বলা হলো তো ওই জমিটা মাদ্রাসা মসজিদের, ওই জমিটা মাদ্রাসা মসজিদে দিয়ে দেওয়া হোক। কিন্তু ওরা দিতে চাচ্ছিল না। আমরা জবরদস্তি করে আবার বললাম, ওখানে বসা হলো। বসার পরে বললো ঠিক আছে, পরে বললো দিব। তারপর দেওয়ার কথা ওখানে একটা দাম দর হলো। দাম দর 2 লক্ষ টাকা দাম দর হলো। আর দাম দর হওয়ার ওই টাকাটা নিয়ে ও কথাবার্তা কাটাকাটি হলো। কাটাকাটি হওয়ার পরে তারপরে যে জমির যে ডাক একটা, যে আমাদের মাদ্রাসার যে জমি যে ডাক হয়, ওখানে ওই জমিটা আছে 3টা গ্রামে। একটা হলো আমাদের উত্তর অলিগঞ্জ, একটা হলো হাজিবস্তি অলিগঞ্জ, একটা হলো রঞ্চুরি অলিগঞ্জ। 3 গ্রামের ওটা মসজিদ, আমাদের একটাই জামাত। ওইটা নিয়ে যে জমির ডাক করবে, যে বেশি টাকা দিবে তার জমি সে নিবে, সে চাষবাস করবে। কিন্তু ওই টাকাটা ডাক করে আমরা মাদ্রাসাতে দিই, যে বাচ্চা টাচ্চা পরে ওখানে দিই। কিন্তু আমাদের পাড়াটা ডাক করলো 13,000, আর ওরা ডাক করছে 10,000। তারপরে বলছে 12,000 দেবো, এর থেকে বেশি দিব না, আর আমরাই করব, আপনাদেরকে দেবো না, আপনাদের কি আছে? আমরা বললাম আমাদের কি আছে, এখানে 3টা পাড়ার ঝামেলা, 3টা পাড়ার জমি জায়গা আছে, আমাদের একটাই জামাত, একটাই মসজিদ। আর এটাই নিয়ে আপনারা কি করে বলতেছেন যে আমাদের কি আছে? এটা আপনাদের বলাটা কিন্তু ভালো হচ্ছে না। কালকে কি হয়েছিল? তারপরে এটা নিয়ে যে আমরা ভাবলাম যে ওখানে যখন ওরা মানতেছে না 13,000 টাকার ডাকটা, তাহলে আমরা বললাম আমাদের যে ভাগটা 3টা পাড়া আছে, আমরা 3 ভাগ করে নেব। ওদের ভাগটা নিয়ে ওরা যে পারবে করবে, আমাদের ভাগটা নিয়ে আমরা যে পারবে করবো। আমাদের ভাগের টাকা যা হবে 13,000-এর ডাকটা আমরা এই মাদ্রাসায় দিয়ে দেবো। ওইটাই নিয়ে আমাদের পাড়া ওরা সবাই মিলে আমাদের 5.5 বিঘা জমিতে হাল দিতে গেছিল। হাল দিতে যাতে, আর হাজি বস্তির যে এটার হলো মাস্টার মাইন্ড যে আছে, এই যে মারধর যে করলো, এটার মাস্টার মাইন্ড হলো রাজিক আর আফাক। এর মধ্যে ওই দেরিয়লের ছেলে আছে সাব্বির আর লালু। তারপরে আছে ওই যে যার কাছ থেকে যে জমিটা বার করছিলাম আরিফ, এদের কাছ থেকে। তারপরে যে ওটা নিয়ে পুরো ওরা লাঠি ড্যান্ডা সেরিয়া নিয়ে আসে, কাটাকাটি করলো। তারপরে পেস্তলও নিয়ে আসছিল। ওইটা নিয়ে আমাদের 5 জন মানুষকে অতিরিক্ত মারধর করছে। মাথা ফাটিয়ে গেছে, কারো হাত ভাঙিয়ে গেছে। একটা পেশেন্ট এমডি কাদির, উনি কিন্তু অনেক সিরিয়াস আছে। এখান থেকে রেফার করেছিল, ইসলামপুর থেকে রেফার করেছিল। তারপরে আমরা ওখানে প্রাইভেটে অ্যাডমিট করছি, মালাই চক্রবর্তীর ওখানে। কিন্তু ওই পেশেন্টটা আমাদের পুরো সিরিয়াস আছে। কতজন আহত হয়েছে আপনাদের টোটালি? আমাদের আহত হয়েছে 5 জন। এখন পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশের কাছে এফআইআর করেছি। পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। যদি পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন যদি না নেয়, তাহলে আমরা বাধ্য হবো, আমরা অ্যাকশন নেব। পুলিশকে বলা হচ্ছে কালকেই আমরা এফআইআর করছি, এখন পর্যন্ত কোনো একটা আসামিকে ওরা অ্যারেস্ট করেনি। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি প্রশাসন, যেটা প্রশাসনের কাজ, ওদেরকে অ্যারেস্ট করা হোক। এখনো কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না। আপনার নাম? আমার নাম আব্দুল গাফফার। কি বলবেন আরো বাকি? হ্যাঁ, ছিল যে আমরা যে তখন যে কেস কামারি যে আমরা লড়তেছিলাম 12 বছর ধরে, ওখান থেকে আবার জাজমেন্টও পাইছি। একটা জানাজা ঘরের জাজমেন্ট পাওয়া হয়েছে।
একটা মাদ্রাসা মসজিদের জমিনের 1 একরের ওটারও জাজমেন্ট পাওয়া হয়েছে। মানে এটার জন্য ওরা যে আমরা যে মাদ্রাসা মসজিদের জমি ওরা যে সব জমি যে ওরা হরপ করে রেখেছে, আমরা যে জমিটা বার করে আবার মাদ্রাসা মসজিদে দিচ্ছি, কিন্তু ওরা দিতে দিচ্ছে না, ওরা মানে বাধা দিচ্ছে। এটা যে রাজিক যে কত টাকা খাইছে, আর ওরা যে কিন্তু ওরা কিন্তু এইদিকেই ছিল রাজিক। এখন যে রাজিক কত টাকা খাইছে, তো এখন ওদের সাথ দিয়ে আবার ওরা বলতেছে বলে এই মাদ্রাসা মসজিদের জমি না। হ্যাঁ, এক্স মেম্বার উনি কত টাকা খাইছে, তো এখন ওদের পাশে হয়ে গেছে। কিন্তু উনিও তো ওদের সঙ্গে তো লড়তেছিল। মাদ্রাসার মসজিদের পক্ষে থেকে আমাদের উপরে যে কেস হয়েছে, মাদ্রাসা মসজিদে যে কেস হয়েছে, উনি কিন্তু এটাতে সামিল ছিল। এখন কত টাকা খায় ওদের সাথ দিয়েছে, এখনো পর্যন্ত জমি জায়গা বার করা বাকি আছে। ওদের রাজীব যে আছে, রাজীবকেও জমিটা রেজিস্ট্রি দিতে হবে। দেরি হলে জামাতলি যে আছে, দেরি হলে ছেলে পেলে, এখন জামাতলি নাই, ওকেও রেজিস্ট্রি দিতে হবে। ওরাই তো জমি হরপ করে রাখেছে। খাস করে রাজীবের কাছ থেকে জমিটা রেজিস্ট্রি নিতে হবে। মসজিদের জমি ওর কাছে আছে, ওরা হরপ করে রাখেছে। ওর বাবা 5 কাঠা মাটি দিয়েছিল, ওই জমিটা তো ওরা বিক্রি করে খেয়ে নিয়েছে। তারপরে দেরিও জামাতলি সাব্বির যে লালু আছে, ওদের কাছ থেকে জমি রেজিস্ট্রি নিতে হবে। আর ও বলছে যে আমরা জমি দিচ্ছি, কিন্তু মাদ্রাসার জমি ওরা আগে রেজিস্ট্রি মাংতেছে, তারপরে যে ওর বাবার নামে যে জমিটা হয়ে গেছে ওই জমিটা বলে আবার রেজিস্ট্রি দিবে। এরা তো জমি হরপ করে রাখেছে। যে জমি মাদ্রাসা মসজিদের জমিটা হরপ করে রাখেছিল, সে জমিটা আমরা বার করা, যাতে ও আমাদের লোকজনকে, আমাদের পাড়ার লোকজনকে মার করছে। আমরা তো মার করতে চাইনি, আমাদের কোনো সঙ্গে তো কোনো লাঠি টং আমরা তো নিয়ে যাইনি। কিন্তু ওরা পুরো টিমটা সাজায় নিয়ে আসে, লাঠি বং নিয়ে, সেটা নিয়ে, পেস্তল নিয়ে আসে, আমাদের মানুষকে মানে মাথা টাথা সব ফাটাই দিয়েছে। একটা পেশেন্ট আমাদের সিরিয়াস আছে, এমডি কাদির। যে জমি দখল করে যে মানে রাখছে, আমরা তো কত পেরেশানি, 12 বছর ধরে লড়তেছি, 12 বছর ধরে, এখনো কোর্টে কেস চলতেছে। 2টা জাজমেন্ট পাইছি, আরো একটা জাজমেন্ট পাবো, কিন্তু আমরা তো একটা ঢেল ওখান থেকে নিবো না। ওই জমি তো সব বার করে মাদ্রাসা মসজিদে আমরাই দিই। যে টাকাটা আবার 2 লাখ টাকা আজকে যে আরিফ যে দিচ্ছে, ওকে মানে পুরা লাগে গেছে। এদের জন্য আমাদেরকে মাদ্রাসা মসজিদে 2 লক্ষ টাকা দিতে হচ্ছে। ভাই, মাদ্রাসা মসজিদের জমিটা তো মাদ্রাসা মসজিদে দিবা না, তো কোথায় দিবা? আমরা তো রেকর্ড দেখলাম, রেকর্ড দেখে তারপরে না গেছিলাম, এমনি তো যাইনি আমরা। ওই পাড়াতে মানে মাস্টার মাইন্ড যে এই যে কাজটা করলো, এখন যে এমডি কাদের যে সিরিয়াস আছে, এই কাজটার মাস্টার মাইন্ড হলো এমডি রাজীব, এক্স মেম্বার। তারপরে হলো আফাক আছে, আরিফ আছে, দেরিওলের ছেলে সাব্বির আর লালু, আর এটাতে জাগির আর জাগিরের ছেলে। ওরা যে বলছে যে আমরা মারে ওদেরকে, আমরা মানে জিতে গেলাম, কিন্তু ওটা ওরা ভুলে যাক। যদি প্রশাসন আর দিলদার, যদি প্রশাসন অ্যাকশন না নেয়, তাহলে আমরা অ্যাকশন নিব। আমরা প্রশাসনের অপেক্ষা করতেছি, যদি প্রশাসন অ্যাকশন নেয় তা ঠিক আছে। আর এমডি যে কাদির আছে, যে ও যে বাঁচবে কি বাঁচবে না সেটাও বলা যাচ্ছে না, এরকম ওকে মারছে। লোকটা পড়ে গেছে, তাও ওকে ওর বাসে বাঁচতে তাও যে সব কিছুতে মারতেছে। রাজীব পেস্তল নিয়ে আসবে, একটা মেম্বার, এক্স মেম্বার পেস্তল নিয়ে আসছে। হ্যাঁ, ওর হাতে বম্বু থাকবে।